নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। এস জয়শঙ্কর, যিনি ইউকে সফরে গিয়েছিলেন, 4 থেকে 9 তারিখের একটি সফর ছিল তার, অর্থাৎ 4ই মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত তার একটি 5 দিনের সফর ছিল। তো সেখানে গিয়ে তাকে কিন্তু খালিস্তানির আক্রমণের সম্মুখীন হতে হয়েছে। তো কেন এই ঘটনা, কবে ঘটনা ঘটেছে, পরবর্তী আপডেট কি এসেছে এবং তার পরবর্তীতে এ নিয়ে যে সেই দেশের সরকারের কি পদক্ষেপ, সেটা নিয়েও আলোচনা করব। তো এই যে খালিস্তানি অ্যাটাক, খালিস্তান কেন এরকম করতে গেল? খালিস্তান হচ্ছে আমাদের পাঞ্জাব প্রভিন্সের শিখ সম্প্রদায়ের কিছু বলা, আমরা তাদেরকে টেরোরিস্ট বলেই জানি। অবশ্যই সমস্ত শিখ সম্প্রদায়ের লোককে আমরা বলছি না, কারণ সবাই তাদের আইডিওলজিতে বিশ্বাস করে না, এটাই বাস্তব। কিন্তু কিছু শিখ সম্প্রদায়ের যারা লোক রয়েছে, যারা টেরোরিস্টের মতন অ্যাক্টিভিটি করছে, তারা কিন্তু চায় কি যে এই যে পাঞ্জাব প্রভিন্স, ভারতের ভেতরে যে পাঞ্জাব প্রভিন্স রয়েছে এবং পাকিস্তানের ভেতরেও কিন্তু পাঞ্জাব বলে একটি অংশ রয়েছে পাঞ্জাবের, তো এই দুই প্রভিন্স নিয়ে এবং হরিয়ানা এবং উত্তরাখণ্ড, ভারতের যে আরো দুটো রাজ্য রয়েছে, সেগুলোকে নিয়ে স্বাধীনতার পূর্বে থেকে তাদের ইচ্ছে যে আলাদা একটা দেশ, সেপারেট কান্ট্রি তৈরি করা এবং সেখানকার লোকেদেরকে, মেইনলি শিখ সম্প্রদায়ের লোকেদেরকে সুযোগ করে দেওয়া, স্বাধীনতা দেওয়া। তো মূলত এটা কি দেশভাগের একটা চক্রান্ত। এবং এরা, এই খালিস্তানি সম্প্রদায়ের যে এই যে অ্যাক্টিভিস্টরা, তারা কিন্তু মূলত দেশের বাইরে থেকেই অ্যাক্টিভেট করে আমাদের দেশের ভিতরে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করে। তো সেই খালিস্তানি সংগঠনের কিছু যারা এই ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম লন্ডনে উপস্থিত ছিল, যখন কিনা এস জয়শঙ্কর সেখানে একটি মিটিং করে বেরোচ্ছিলেন এবং রাস্তায় তাকে, তার যে ভেহিকল রয়েছে, তার যে গাড়িতে করে তিনি যাচ্ছিলেন, তার সামনে গিয়ে কিন্তু প্রোটেস্ট করতে শুরু করে। তো এই হচ্ছে বিষয় ছিল। তো আজকে এই বিষয়টিকে পুরোপুরি জানবো স্লাইড ওয়াইজ। তার জন্য ভিডিওটিকে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে সমস্ত এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়, লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের ইনফরমেশনের সাথে অবগত হতে পারে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ঠিক আছে, এই ছোট ছোট পদক্ষেপগুলো একদম বিনামূল্যে করতে পারবেন এবং ছোট ছোট পদক্ষেপগুলো কি করলে কি হবে, আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এবং এই যে ইউটিউবে অ্যালগোরিদম যে আছে, সেটা কিন্তু আপনাদের এই ছোট ছোট পদক্ষেপের উপরেই কাজ করবে। তো ফলে বেশি বেশি লোকের কাছে পৌঁছতে অটোমেটিক্যালি সাহায্য করবে। তো অবশ্যই আপনারা কিন্তু এই ছোট ছোট পদক্ষেপগুলো করবেন। ঠিক আছে, তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওর সামনের দিকে এগোই। তো ইউকে ফরেন অফিস এই যে সিকিউরিটি ব্রিচ হয়েছে, মানে সিকিউরিটি কোড দিতে পারেনি আমাদের জয়শঙ্কর, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার জয়শঙ্করকে, তো সেটাকে নিন্দা জানিয়েছে ইউকের ফরেন অফিস। তো ইউকের স্ট্রংলি কন্ডেম করেছে এই যে সিগনিফিক্যান্ট সিকিউরিটি ব্রিচ হয়েছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে সেখানে গিয়েছিলেন জয়শঙ্কর মহাশয়। তো তিনি কিন্তু সেখানে ভিজিট করছিলেন ইউনাইটেড কিংডমে। তো বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা, বিভিন্ন ডিল করার উদ্দেশ্যে কিন্তু সেখানে গিয়েছিলেন এস জয়শঙ্কর। তো সবসময় যে প্রধানমন্ত্রী যান সরকারি ডিল করতে তা নয়, আমাদের যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আছে তিনিও যান। তো তিনি এই সফরে গিয়েছিলেন 4 থেকে 9 তারিখের সফরে। তো এই ইনসিডেন্ট কোথায় ঘটেছিল? চ্যাথম হাউসে, থিঙ্ক ট্যাঙ্ক ইন লন্ডন, লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথম হাউস, সেখানে তার বাইরে এই ঘটনাটি ঘটেছিল। যখন জয়শঙ্কর পার্টিসিপেট করতে করছিলেন একটি ডিসকাশনে এবং সেখান থেকে বেরোচ্ছিলেন আর কি, পার্টিসিপেট করে অংশগ্রহণ করার পরে মিটিং থেকে বেরোচ্ছিলেন, তারপরে এই ঘটনা কিন্তু ঘটেছে। একদল খালিস্তানি গ্রুপ যারা এই প্রোটেস্ট করছিল এবং স্লোগান চ্যান্ট করছিল, ফ্ল্যাগ ওড়াচ্ছিল, তাদের যে খালিস্তানি ফ্ল্যাগ ছিল সেটাকে ওড়াচ্ছিল, যেটা এসকালেটেড ইনটু এ ডাইরেক্ট কনফ্রন্টেশন উইথ দি মিনিস্টার্স কনভে, যেটা একদম মিনিস্টারের কনভের সামনে চলে এসেছিল। তো এই ব্যক্তিটিকে দেখছেন, তিনি কিন্তু হাত বাড়িয়ে, হাতে কোনো অস্ত্র ছিল কিনা এখানে দেখা যাচ্ছে না ঠিকভাবে, তো সেখানে কিন্তু গাড়ির সামনে এসে পড়েছিল, এসে কিন্তু স্লোগান দিতে শুরু করেছিল এবং তাদের ফ্ল্যাগ ওড়াচ্ছিল।
শুধু যে ফ্ল্যাগ ওড়াচ্ছিল তা নয়, তিনি কিন্তু আমাদের ভারতের ফ্ল্যাগকে অসম্মান করেছিলেন। তো আপনারা দেখছেন এই যে খালিস্তানি সম্প্রদায়ের কিছু লোক, তারা কিন্তু ফ্ল্যাগ ওড়াচ্ছিল রাস্তার পাশে দাঁড়িয়ে। তো এটা একটাই বলার কথা যে দেখুন, ইউনাইটেড কিংডমে গিয়েছে আমাদের ভারতের থেকে, তো সেখানে কিন্তু তাদের কি বিদেশ থেকে একজন এসে সেখানে কিন্তু তাদের সাথে ডিল করতে এসেছে, তো সেখানে সিকিউরিটির আরো স্ট্রং হওয়া উচিত ছিল। এই ব্যক্তিগুলো নিশ্চয়ই আগের থেকেই শো আপ করছিল, দাঁড়িয়েছিল, তো সেখানে এরকম সিকিউরিটি কেন বিচ হলো, এটা একটা কিন্তু বিরাট প্রশ্ন থেকে যাচ্ছে। তো এই সিকিউরিটিটা আগের থেকে আরো স্ট্রং হওয়া উচিত ছিল। তো এস জয়শঙ্কর যখন সেই ভেন্যু থেকে লিভ করে চলে যাচ্ছিলেন, একজন ব্যক্তি তার গাড়ির দিকে আসছিলেন এবং ভারতের ন্যাশনাল ফ্ল্যাগকে ছিঁড়ে ফেলেছিলেন লন্ডনের পুলিশ অফিসারের সামনে। এই অ্যাক্ট সেখানে একটা ভিডিওতে ক্যাপচারও হয়েছে এবং প্রোটেস্টার্স অ্যাগ্রেসিভলি আসছিল এই মিনিস্টারের গাড়ির সামনে এবং খালিস্তানি জিন্দাবাদ বলে চিৎকারও করছিল, মানে স্লোগানও দিচ্ছিল। তো তৎক্ষণাৎ সেখানকার পুলিশ সেখানে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়, সেখান থেকে তাদেরকে সরিয়েও নিয়ে যাচ্ছে সেই মুহূর্তে। তো এই যে পদক্ষেপ, এই পদক্ষেপটা আরো আগে করতে পারতো, সিকিউরিটি আরো কঠোর করা উচিত ছিল পূর্বের থেকেই। তো এটা হয়ে যাওয়ার পর কেন, যে এখানে কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। ঠিক আছে, তো এরা যে খালিস্তানি, এরা দেখা গেছে এর আগেও অনেক এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথেও যুক্ত ছিল একাধিক ব্যক্তি। এই খালিস্তানির কারণে কিন্তু কানাডার সাথে বর্তমানে ভারতের সম্পর্ক, যখন ট্রুডো ছিল সেখানে কিন্তু ট্রুডো কিন্তু জড়িয়ে পড়েছিল ভারতের সাথে বিবাদে। ভারত ট্রুডো খালিস্তানের সম্প্রদায়কে তার ভোটের পারপাসের জন্য কিন্তু সমর্থন করছিল। তো বর্তমানে তিনি নেই, বর্তমানে কিন্তু সেখানে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন এবং নতুন প্রধান এসেছেন। তো ইন এ স্টেটমেন্ট ইউকে ফরেন অফিস বলেছে যে এই যে ঘটনা ঘটেছে চ্যাথাম হাউসের বাইরে গতকাল, এটা খুবই নিন্দনীয় এবং গতকাল যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ইউকেতে ভিজিট করতে এসেছে তার যে সেফটি ব্রিচ হয়েছে সেটাও নিন্দনীয়। যেখানে ইউকে রাইটস টু পিসফুল প্রোটেস্ট, শান্তিপূর্ণ প্রোটেস্ট সে যে কেউ করতে পারে, কিন্তু এখানে কিন্তু শান্তিপূর্ণ প্রোটেস্ট ছিল না। এনি অ্যাটেম্পটস টু ইন্টিমিডিয়েট, থ্রিটেন অর ডিসরাপ্ট পাবলিক ইভেন্ট আর কমপ্লিটলি আনঅ্যাকসেপ্টেবল। তো এই যে থ্রিটেন, যেটা লাইফ থ্রেট হতে পারে, অ্যাটেম্পটস টু ইন্টিমিডিয়েট, ডিসরাপ্ট পাবলিক ইভেন্টকে ডিস্টার্ব করা, তো এই সমস্ত কিছু কিন্তু সেখানকার সরকার কোনোভাবে অ্যাকসেপ্ট করে না। তো এখন দেখার বিষয়, যারা সেখানে এই সব করার চেষ্টা করছিল, উত্তেজনাময় পরিস্থিতি করার চেষ্টা করছিল এবং অ্যাটাকের চেষ্টা করছিল, তাদের কি সত্যি কোনো আইনের আওতায় নিয়ে আসা হবে ইউকে সরকারের পক্ষ থেকে? এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। সেখান থেকে এখানে বলা হয়েছে যে তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু পরবর্তী রিপোর্ট কি, আপডেট কি, এটাও কিন্তু জানার ব্যাপার রয়েছে। দি মেট্রোপলিটন পুলিশ অ্যাক্টেড সুইফটলি টু অ্যাড্রেস দি সিচুয়েশন, এই সিচুয়েশনকে খুব সফটলি অ্যাড্রেস করেছে এবং তারা বলেছে যে উই রিমেইন ফুললি কমিটেড টু এনশিওরিং দি সিকিউরিটি অফ অল আওয়ার ডিপ্লোম্যাটিক ভিজিটর্স, এবং তারা বলেছেন যে আমাদের যত ডিপ্লোম্যাটিক ভিজিটর্স আমাদের দেশে আসছেন বিভিন্ন রকম ডিল করতে, তো তাদের সিকিউরিটিটা আমাদের দায়িত্ব, তো সেটাকে এনশিওর করতে হবে ইন লাইন উইথ আওয়ার ইন্টারন্যাশনাল অবলাইজেশন। তো এটা যদি বারংবার সিকিউরিটি ব্রিচ হয় তখন কিন্তু ইউনাইটেড কিংডম একটা ব্যাকফুটে চলে যাবে, তাদের সিকিউরিটির ব্যাপারে কিন্তু সেই দেশ পিছিয়ে পড়বে, একটা আন্তর্জাতিক মহলেও এটা ছড়িয়ে পড়বে যে এই যে লন্ডন বা ইউনাইটেড কিংডম যেটাই বলছে সেখানে সিকিউরিটি ব্রিচ হয়, এরকম বড় বড় মাপের যারা এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার রয়েছে, ডিপ্লোম্যাটিক যে সম্পর্ক, যারা ডিপ্লোম্যাটিক অফিসার রয়েছে তারা যাচ্ছে, তাদের উপর অ্যাটাক হচ্ছে এবং সেখানে একটা বড় প্রশ্নই থেকে যাচ্ছে সিকিউরিটির ব্যাপারে। তো এখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তিনি বলেছেন যে এটা ডেমোক্রেটিক বা ডেমোক্রেটিক যে ফ্রিডম মানুষকে দেওয়া হচ্ছে সেটার মিসইউজ করছে তারা। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স স্ট্রংলি এই ঘটনার নিন্দা করেছেন, তিনি বলেছেন যে এটা ডেমোক্রেটিক ফ্রিডমের মিসইউজ এই যে সেপারেটিস্ট আর এক্সট্রিমিস্টের দ্বারা। তো এই যে খালিস্তানি সম্প্রদায়ের লোকেরা, তারা কিন্তু তাদেরকে সেপারেটিস্ট এবং এক্সট্রিমিস্টই বলা হয়, তো তাদের দ্বারা কিন্তু এরকম
ঘটনা ঘটেছে এবং সেটা আমাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিন্দা করেছেন। এবং মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ড অগ্রহণযোগ্য এবং স্বাগতিক সরকারকে সফরকারী বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কূটনৈতিক দায়িত্ব পালনের আহ্বানও জানানো হয়েছে। আমরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সফরের সময়ও নিরাপত্তা লঙ্ঘনের ফুটেজ দেখেছি এবং আমরা বিচ্ছিন্নতাবাদী ও চরমপন্থীদের এই ছোট গোষ্ঠীর উস্কানিমূলক কার্যকলাপেরও নিন্দা জানাই। আমরা এই ধরনের উপাদানগুলির দ্বারা গণতান্ত্রিক স্বাধীনতার অপব্যবহারের নিন্দা করি। আমরা আশা করি এই ধরনের ক্ষেত্রে স্বাগতিক সরকার তাদের কূটনৈতিক বাধ্যবাধকতা সম্পূর্ণরূপে পালন করবে। এটা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কিন্তু বলছে। তো কি আর ভারতের তরফ থেকে ভারতের কোনো অফিসার বা ভারতের কোনো মন্ত্রী বাইরে গেলে কিন্তু একটা রিস্ক থেকেই যায় বারংবার। এবং এই খালিস্তানি সম্প্রদায়ের লোকেরা এবং পাকিস্তানের থেকেও আসে, এরা কিন্তু সবসময় এদের উপর একটা লক্ষ্য রেখে থাকে। এর আগে আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি অ্যাটাকের সম্মুখীন হতে। এই যে এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার তিনি হলেন, এর পূর্বে একাধিক জায়গায় এরকম হয়েছে। তো এটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে। আর এই যে এক্সট্রিমিস্টরা রয়েছে তারা বাইরে থেকে কিন্তু আমাদের দেশের ভেতরেও উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি করে। এই যে এর আগে যে কৃষি বিল পাস হয়েছিল, সেই কৃষি বিল যে আমাদের সরকার ভারত আনতে চেয়েছিল, সেখানে কিন্তু সেই কৃষক আন্দোলনে কিন্তু এদের ভূমিকা ছিল। তো আপনারা দেখতে পারবেন যে পাঞ্জাব, হরিয়ানা এইসব সাইড থেকে কিন্তু বেশি আন্দোলন হয়েছে উত্তর ভারতে। তো এই বাইরের খালিস্তানি সম্প্রদায়ের লোকেদের উস্কানি তাদের মধ্যে কিন্তু ছিল, যার কারণে কিন্তু সেই আন্দোলনের ফলে পরবর্তীতে যদিও প্রধানমন্ত্রী বাধ্যই হয়েছে সেই বিলকে, সেই কৃষি বিলকে তুলে নিতে, কৃষি আইনকে তুলে নিতে। তো সেটা কিন্তু কখনোই ভালো দিক নয়, ঠিক আছে? এটা কিন্তু চিন্তার বিষয় রয়েছে আমাদের, এখনই সেটা ভাবার বিষয় রয়েছে। তো 4ই মার্চ থেকে 9ই মার্চ পর্যন্ত, যেটা আমি প্রথমেই বললাম, জয়শঙ্কর যুক্তরাজ্য সফরের লক্ষ্যেই ভারত ও যুক্তরাজ্যের ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করা, যার মধ্যে বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, জনগণের সাথে জনগণের সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার উপরে আলোকপাত করার লক্ষ্যে তিনি গিয়েছিলেন। তো এইসব স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, জনগণের সম্পর্ক, প্রতিরক্ষা ব্যাপারে দ্বিপাক্ষিক চুক্তির ক্ষেত্রে কিন্তু তিনি গিয়েছিলেন, চুক্তি করতে গিয়েছিলেন। এবং যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তিনি সাক্ষাৎ করেন। কর্মকর্তাদের সাথে এই দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা করার জন্যই তিনি মূলত সেখানে গিয়েছিলেন। এই যে ঘটনাটি ঘটেছিল তার সাথে সেই চলমান বিষয়গুলি তুলে ধরেছে ভারত এবং খালিস্তানি গোষ্ঠীগুলির মধ্যে উত্তেজনা, বিশেষ করে যুক্তরাজ্যে, যেখানে এই ধরনের গোষ্ঠীগুলি সক্রিয়ভাবে সম্প্রীতি সাথে রয়েছে বহু বছর ধরে, এবং সাম্প্রতিক বছরও তাদের কিন্তু বারবারন্ত যায়নি। এবং ভারতে কোনো নেতা, মন্ত্রী, বড় বড় লিডাররা সেখানে গেলে পরে এবং অফিসাররা গেলেও তাদের উপর কিন্তু একটা লাইফ রিস্ক থেকেই যায়। তো যেটা গতকাল ঘটেছে, গতকাল বলতে আপনারা যে ভিডিও দেখবেন, অর্থাৎ গতকাল আমি যে ভিডিও বানাচ্ছি, আজ বৃহস্পতিবার অর্থাৎ বুধবারে এই ঘটনাটা ঘটেছে। তো এটা চিন্তার বিষয়, আমাদেরও ভাবতে হবে এবং আমাদের সরকারেরও ভাবা উচিত যে সিকিউরিটি ব্রিচ সেই যেখানে যাচ্ছে সেখানেও কিন্তু অ্যাওয়ার করে দেওয়া উচিত যে আমাদের মিনিস্ট্রির যেন যথেষ্ট পরিমাণ সিকিউরিটি সেখানে প্রদান করা হয়। তো এই ছিল ইনফরমেশন, এই ছিল ঘটনা এবং খালিস্তানিদের কার্যকলাপ। এরাও কিন্তু আমাদের দেশের ভিতরে অনবরত উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করেই থাকে বরাবর। তো এরকম ভিডিও পেতে, আপনারা ইনফরমেটিভ ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। যদি ইনফরমেটিভ মনে হয় ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সজাগ থাকবেন এবং দেশের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।